প্রায় সপ্তাহখানেক হলো সর্দি জ্বরে ভুগছি। মুখে একদমই রুচি নেই। কি খাবো এমন একটা পরিস্থিতি। এই সময় হঠাৎ করে মনে হলো যে পেঁয়াজ রসুন দিয়ে মুখরোচক একটা ঝাল ঝাল ভর্তা যদি তৈরি করে খেতে পারি তাহলে মন্দ হয় না। বেশ কয়েকদিন যাবৎ পেট পুরে ভাতটাও খাওয়া হয়নি। এই চিন্তার আলোকে আজকে আমি নিয়ে আসলাম রসুন পেঁয়াজের মজাদার একটা ভর্তা রেসিপি। আর সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি এখানে 2টা রসুনকে খোসা ছাড়িয়ে হালকা আঁচে লোহার প্যানে বসে আঁচে ভেজে নিয়েছি। ঠিক পোড়া পোড়া করে ভেজে নিয়েছি যেন সিদ্ধ হয়ে যায়। আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন। এই রসুন ভাজার সময় সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে, যেটা কিন্তু আপনার রুচিটাকে একটু জানান দিয়ে দিবে যে ভালো কিছু হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ঠিক সেই তাওয়াটাতে আমি কয়েকটা শুকনা মরিচ টেলে নিচ্ছি। মরিচগুলোও কিন্তু এখানে ভীষণ ঝাল। আর এই ঝাল মরিচের সঙ্গে আমি আরও 2-3টা মরিচ এখানে আগুন দিয়ে পুড়ে নিচ্ছি। অনেকে প্রশ্ন করবেন টেলে তো নিলেন আবার কেন পুড়ে নিতে হচ্ছে। তাদের জন্য বলবো যে যখন যখন আগুন দিয়ে পোড়ানো হয় সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, রসুন পোড়ানো হয়ে গেছে, মরিচ পোড়ানো হয়ে গেছে, টেলে নেওয়া মরিচ সবটা একসঙ্গে করে আমি এখন যেই মিশ্রণটা তৈরি করে দেখাচ্ছি, এটা কিন্তু একটা দুর্দান্ত মিশ্রণ। এই মিশ্রণটাকে আপনি ভর্তা বলতে পারেন, চাটনি বলতে পারেন, আপনার যা মন চায় বলতে পারেন। আমি পূর্বে দেখিয়ে দিয়েছিলাম যে 4টা পেঁয়াজ, এই পেঁয়াজগুলোকে এখানে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। সরষের তেল অ্যাড করার পর বিশ্বাস করেন ভিউয়ার্স, মুখে অলরেডি জল চলে এসেছিল। তো দেরি না করে গরম গরম ভাতের সঙ্গে আমি এটা সার্ভ করেছি। তো আপনারা যারা নিত্য নতুন এই ভিডিওগুলো আমার দেখেন, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতো যারা সর্দি জ্বরে ভুগছেন অবশ্যই রেসিপিটা ফলো করে ঘরে তৈরি করে খেয়ে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে মুখে যখন রুচি থাকে না তখন কত কী যে ইচ্ছে করে, ঠিক সেইটাই হয়েছিল আমার সঙ্গে। তো যাই হোক, আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্টস দিবেন এবং আরও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আরও নিত্য নতুন ভিডিও জন্যে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে